আজকে একটা জিনিস খুব অদ্ভুত লাগলো আমার কাছে। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই যে মানিক, যে ব্লগার, তারপরে বিথি, আজমিরা বিথি, এদের একটা ঘটনা, মানে অনেক দিন যাবতই তো আলোচনা এরা। তো দেখলাম মানিককে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আজমিরা বিথি লাইভে এসে বলতেছে যে তার জন্য কিছু হয় নাই, সবাই বলতেছে, প্রশ্ন করতেছে কেন পুলিশে ধরছে, কেন পুলিশে ধরছে। তো আজমিরা বিথি আবার ক্লিয়ার করার জন্য আসছে। তার আগে দেখলাম তার বোন লাইভ করছে, মানে মানিকের বোন, যেই বোনের কারণে মানে মানিকের সংসারটা নষ্ট হয়েছে আর কি, বোনকে ভালোবাসার কারণে, ফ্যামিলিকে সাপোর্ট করার কারণে, যে ফ্যামিলিগত কার সমস্যার কারণে আজমিরা বিধির গায়ে অনেক দাগ দেখাইলাম সেদিন লাইভে, দেখলো হাত ভাঙা, কপাল কাটা, তারপরে বিভিন্ন আঙুল টাঙুল এইরকম ভাঙা চুড়ে দিচ্ছে আর কি। যাই হোক, তো সেইখান থেকে আজমিরা বিথি বলল আর কি যে আমার জন্য কিছুই হয় নাই, তাকে যে আমি জেলে পাঠাবো সেই সাহসটুকু আমার হয় নাই, আমি তাকে কিছুই করি নাই। আমি কি ক্লিয়ার করব? তার বোনই তো ক্লিয়ার করছে যে ফ্যামিলি কলহের কারণে তাকে জেলে পাঠানো হয়েছে। তো আজমিরা বিথির এই কথাটা আমার মানে মনে একটা ধাক্কা দিছে, যে এত কিছু সহ্য করার পরেও, মানে অনেকবার অবহেলিত হওয়ার পর মারধর, অনেক নির্যাতন নাকি শুনছি, জানি না। যাই হোক, মেয়েটার কাছ থেকে মানে যতটুকু আমরা ফেসবুকে দেখি, সত্য মিথ্যা আল্লাহ জানে, জানি না, যে যেই ফ্যামিলির কারণে ছেলেটার সংসারটা নষ্ট হইল, আর যেই মেয়েটা এত অত্যাচার সহ্য করার পরেও, বাবা মা গরিব, হ্যাঁ, সেইখানে গিয়ে কষ্ট করতেছে, বাচ্চাটা নিয়ে ছোট, আর তাও ওরে না পুলিশে দিল না কোনো কিছু করলো, এত অত্যাচার সহ্য করলো, তাও এখনও ডিভোর্স করে নাই। মানে ডিভোর্স করছিল, তারপরে আবার থাকার কারণেই তো বিয়ে করছে, নয়তো আবার ফেরত আসতো না, আবার হয়তো চলে গেছে। কিন্তু যেই ফ্যামিলির কারণে এত কিছু, হ্যাঁ, যেই ফ্যামিলি সাপোর্ট করার কারণে এত কিছু, যেই মেয়েটারে অবহেলা করছে সেই মেয়েটা পুলিশে দিল না, আর যেই ফ্যামিলির জন্য সারা জীবন শেষ করলো, যেই বোনের কারণে এত কিছু করলো, দিন শেষে কী করলো, সেই বোন লাইভে গিয়ে বলে যে তার অন্য ভাইয়ের গায়ে হাত তুলছে, এই কারণে তাকে দেওয়া হয়েছে পুলিশে, তার মায়ের সাথে কথার কাটাকাটি, ফ্যামিলি কলহ, এই কারণে তারে পুলিশে দেওয়া হলো। তাহলে ওরে ভাই, যে পরের মেয়ে, সেই মেয়েটা তো পুলিশে দিতে পারলো না, তাহলে তোমাদের তো রক্তের ভাই, আত্মার আত্মীয়, মানে অনেক কিছু, মানে আত্মা কলিজা, তাহলে ভাই তোমরা কিভাবে দিলা তারে? তোমার মা বাবা তো সব থেকে আপন হয় বউয়ের থেকে, তাহলে সেই বরের মেয়েটা তো চাইলে পারতো ওরে জেলে আটকাইতে, সে তো আটকাইল না। আজকে ভাই, ছোটো ভাইয়ের গায়ে হাত দিছে, বোনের পেস্টিসে লাগছে, মায়ের সাথে বকাবকি করছে। আজকে এমনিতেই তো ড্রাগ নেয় হয়তো, যতটুকু জানি, সেইখানে সেইগুলো সহ্য হইল না, তাহলে পরের মেয়েটার হাত পোড়া, হাত কাটা, কপাল কাটা, সেই মেয়েটা তো করলো না, তাহলে তোমাদের এত আপন লোক তোমরা কেমনে করলা? সেই মেয়েটা তো তার ভালোবাসার মানুষটারে সাহস করলো না জেলে দিতে, তাহলে এটা কেমন হইল না? যে পরের মেয়েটাই কিন্তু আপন, সে পাশে গিয়ে বলতেছে, লাইভে গিয়ে বলতেছে যে আমার সাহসটুকু হয় না, এই সাহসটুকু হয় না যে আমি তারে পুলিশের হাতে দেব। তাহলে ভাবেন কাদের ভালোবাসা কোথায়? দিন শেষে বউ বাচ্চাই আপন হয়। যখন বাবা মায়ের অন্য একটা সন্তান থাকে তাকে সাপোর্ট করার জন্য, আর বোনের থাকে হাজব্যান্ড, তখন আর কারো প্রতি কারো মায়া কাজ করে না, স্বার্থ কাজ করে, যতদিন দিবা ততদিন ভালো, দিতে পারবে না তো ভালো না। এটাই আজকে মানে আর কি বুঝলাম। তো অনেক কিছু শেখার, আসলে সোশ্যাল যুগ, ভার্চুয়াল জগতে যে সব কিছুই একেবারে খারাপ বা সব কিছুই ভালো সেটা না, কিন্তু অনেক কিছু শিক্ষণীয়র আছে। অনেকের অনেক পরিবার, অনেক পার্সোনাল কথা, মানে সব কিছু মিলিয়ে আর কি অনেক কিছু শেখার আছে, এটাই বুঝলাম।